বর্তমান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই কোনো ধরনের নোটিশ ছাড়া কারণ ছাড়াই তাদের মদতপুষ্ট বিএমপির পোস্টেড নেতাদেরকে সেখানে ভিসি করা হয়েছে, প্রভোস্ট প্রক্টর চেঞ্জ করা হয়েছে, প্রশাসনিক দপ্তরগুলো রেডিক্যালি রদবদল করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আর্থিক সকল প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্তে করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্য ব্যাংকগুলোকে দখল দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র, পাশাপাশি নিজেদের দখলদারিত্ব, সেই দলীয়করণ, পুরাতন সেই বন্দোবস্তের দিকে বর্তমান সরকার অত্যন্ত নির্লজ্জভাবে প্রবেশ করেছে। আমরা আজকে যে কারণে আপনাদেরকে এখানে ডেকেছি, আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে আজকে দুপুর থেকেই সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি এবং অসংখ্য মানুষকে, অসংখ্য ছাত্রদেরকে, ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কোপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত সিটি কলেজে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেখানে ছাত্রদল থেকে শুরু করে অন্য ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে দাওয়াতি বিভিন্ন ধরনের পোস্টার, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে গ্রাফিতি এবং জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের দেয়াল লিখন, এ সকল কার্যসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো ছাত্র শিবির পরিচালনা করছে। পাশাপাশি ছাত্রদলও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নানা ধরনের দলীয় নেতাকর্মীর পোস্টার, দলীয় নেতাকর্মীর ছবি সম্বলিত ফেস্টুন, এগুলো দিয়ে ক্যাম্পাসকে তারা রাঙিয়ে তুলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার, ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল, সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে, সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এই সকল বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অনলাইনে সাধারণ ছাত্ররা লেখালেখি করেছে। পরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় প্রশাসনের কাছে আমাদের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করেছে। যেহেতু ক্যাম্পাসে পলিটিক্স সকল ছাত্র সংগঠনগুলো করছে, প্রত্যেকে তার নিজ নিজ ব্যানার, ফেস্টুনগুলো, দাওয়াতি ব্যানার এগুলো প্রদর্শন করতে পারবে, এত কোনো বাধা নেই। ছাত্রদলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার, ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে, ছাত্রদলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপর আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে। আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে, শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। এখানে আমরা ছবিতে আপনাদেরকে দেখাবো, সেখানে তারা আমাদের উপরে হামলা করেছে। আমাদের 5-7 জন ভাই সেখানে আহত হয়েছে। শিক্ষকরা যারা এখানে ঠেকাতে গিয়েছিল তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের, ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিচ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্রসহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এবং যারা এই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, ইসলামী ছাত্র শিবির বারবার বলেছে ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা বিনির্মাণ করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী একটা
সহাবস্থান ক্যাম্পাসে আমাদের দাবি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনারা দেখেছেন তেজগাঁ কলেজে সাকিবকে হত্যা করা হয়েছে এবং তার দাফন কাফন এই ঢাকায় যাতে না হয়, জানাজাটা পর্যন্ত যাতে না হয়, জোর করে তাকে এই জানাজা যাতে এখানে পড়ানো না হয় তার বাড়িতে পাঠানো হয়েছিল। সেই সাকিব হত্যাকাণ্ড তেজগাঁয়, সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মীমাংসা হয়নি বা কাউকে শাস্তির আওতায় আনা হয়নি।